সকালে চাটা আগেভাগে খেলেও নাস্তাটা আমি একটু দেরি করিয়ে খাই। আর এই চাপড়ির সাথে সস দিয়ে খেতে আমার বেশ দারুণ লাগে, যদিও এত সস ভাজা পোড়া খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো নয়। এরপর আর কি নাস্তা খাওয়া শেষ, দুপুরের রান্নার এখনও অনেক দেরি, তাই একটু শুয়ে বসে আরাম করছিলাম আর প্রকৃতি দেখছিলাম। কালো মেঘে ছেয়েছিল সারাদিন। রেস্ট নেওয়া শেষ, এবার দুপুরের আয়োজন শুরু। দুপুরে আজকে বানাবো আমি সিদ্ধ চালের খিচুড়ি। আর এই সিদ্ধ চালের খিচুড়ির পুরো রেসিপি পেতে আমার পেজটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমার এই রেসিপির ভিডিওগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যান। এই তো আমি আমার মতো করে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি কাটা শেষ, এবার সবজিগুলো ধুয়ে নেব। তারপর এখানে আমি খিচুড়ি বানানোর জন্য সিদ্ধ চাল, মুগ ডাল আর মসুরের ডাল নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চুলোটা জ্বালিয়ে পাতিলটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। রান্না করতে করতে আমার এই রান্নাঘরের জানালা দিয়ে খুব সুন্দর বাতাস আসে, এদিকে তাকিয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো আজকে নতুনত্ব হলো, আমি সিদ্ধ চালের খিচুড়ির সাথে সয়াবিন দিয়ে রান্না করেছিলাম, মিক্স সবজি খিচুড়ি বলতে পারেন। পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন, আমি হয়তো কিছুদিনের মধ্যে আপলোড করব। আর এত দারুণ মজা হয়েছিল কি বলবো। রান্না বান্না শেষ, ফ্রেশ হয়ে এসে একটু ঠাকুর পুজো করে নিলাম, তারপর দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। এত মজা হয়েছিল কি বলবো, যদি আপনাদেরকে একটু টেস্ট করাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতেন। বাইরে বৃষ্টি হচ্ছে। এই তো সারাদিনই বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে বিকেলবেলা একটু চা খাবো না তাকে হয়, আমাদের সকাল বিকাল দুবেলায় পাক্কা চা লাগে, আমরা একদমই চাখোর বলতে পারেন। চা খাওয়ার জন্য চাটা ঢেলে নিলাম, বৃষ্টিতে চা খাওয়ার মজাই আলাদা। তারপর সামনে যেহেতু ইনকোর্স পরীক্ষা একটু পড়ছিলাম, চাটা খেয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করিনি। তারপর রাতের খাবার রেডি করে নিচ্ছিলাম, রাতের খাবার খিচুড়ি ছিল, কিন্তু একটু ডিম ভাজিও করে নিলাম, খিচুড়ির সাথে খেতে বেশ ভালো লাগে। এই তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।